মেয়েকে ডাকে, এটা আমরা একটু দেখি। কাজল, এদিকে আয় তো মা। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে। ও কোথায় যাবে? ওনাকে এইখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনির ভাই, ঘটনা কি সত্যি? পরে আসলেই বাথরুম পাইছে। তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। আল্লাহ মাশাআল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কি বলতেছো? হ্যাঁ, আগে তোমার লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরে যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় নেন। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। বাবা ঠিকই বলছো। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো, তো রাত জায়গায় নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটে গেছে, চলো ভাই। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে। সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। কাজল, কি ব্যাপার? এই খাটা নিচে লুকাইছো নাকি? কাজল, গাছে কি করো? গাছে কেন তুমি? গাছি আমার ঘর, গাছি আমার বাড়ি। আব্বা আম্মা ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এখন আপনি এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করতেছি কেন তোর? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। কি সব উল্টাপাল্টা কথা কইতাছো? মাথা মোতা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলায় রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? কি? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো আমরা ডিস্টার্ব না করি। চলো। আব্বা আম্মা চলেন ভিতরে। উঠানের মধ্যে এত নোংরা কেন? এত পাতা ফুটো পড়ে রয়েছে কেন? সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দেয় নাই? আয় ছোট বউ, ছোট বউ এদিকে এসো। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা, আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবেন কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখন নাস্তা বানাও নাই? তাহলে সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো, তাই না? আমার কি যে কোন, আশেপাশের কাউরেই তো আমি চিনি না, কার লগে গল্প করো? এই চুপ! মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমাকে দিছো? সাবানা বানাইছে, আমি নিয়ে যেতেছি আম্মা। অবশেষে পাই না। কি হয়েছে আম্মা? চায়ের যাই পেলো, এটা চা কইছে। কি কইলি তুই? আমার বাপ তুইলে একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মেরা ফেলামু। আরে এত বড় সাহস, তুমি সুপা চালাও? আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাও। পানি দে, ও পানি, ও পানি পুরো শেষ করেছে নাকি? হায় হায়, আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? পিড়ে এনে দিব? আরে চুপ কর! তুই কোনো কথা বলবি না। তোর বোন কাছে আমি এক কাপ চা চাইছিলাম, ওই আমার চা না দিছে, চা খেয়ে কইছি ভালো হয় নাই। ভগবান, সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি? কাজল তোমার মুখে গরম চা ঢেলে দিছে? না মা, অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান, আমি মিছা কথা কইতেছি না। সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন ততক্ষণ রুমে ঘুমাইছিলাম। তখন আমি কার লোকে কথা কইলাম? বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি এর ভালো, সারা রাত তো খালি ভয় পেয়েছি। তোমাকে দুই ভাই দেখে একই দশা। তোমার বউ ভাইসানো কিন্তু প্রথম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। তোর ভাবি তুমি যাও তো,
কি কর না, তোমার লজ্জা করতেছে। যাও। জামু কেন? আমার দেওরা রে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করে দিন। আসো। কি কও? তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেইনি। বউ আইতে না আইতে একেবারে সবকিছু ভুলে গেছো। রাখো, আসো। আমি পারতাম। আরে পারতা তো, আমি একটু দেরিটা তো সমস্যা কি? আমি বউ থাকতে তুই ভাবি হইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। এই কাজল কি করতেছো? আমি বলে দেবো। কাজল তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কর, কাজল তো এখানে, ও পুকুরে কি আরে সুবাইতেছে কোনি? ভাবিরে চুবাইতেছে। আমার বড় পানিতে সুবাইতেছে। কার এত বড় সাহস? তত দেই। আয়, কে সুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আরে সীমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো। মানিকের বউ কাজল আমার ডুবাই পানিতে মারতেছে। আরে কি উল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার সুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি করতেছি, তো করবো আমি কিছু করতেছিলাম। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুবামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুবাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজল এখানে দোষ দিচ্ছে। সত্য সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওটা নিয়ে আসতেছি। আয়, ওঠো, আসো। আমি কি দেখলাম?